বাংলা ৫০টি বর্ণকে লেখার সুবিধার্থে ১১ ভাগে ভাগ করা হয়েছে। আমরা ইতিপূর্বে ৩ নম্বর ভাগ পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা ৪ নম্বর ভাগ শিখছি। ৪ নম্বরের ভাগের প্রথম বর্ণটির নাম ড। এই ড এভাবে লেখা হয়, পূর্ণমাত্রা দিয়ে সুন্দরভাবে এইভাবে লেখা। এরপরে বাম দিক থেকে সারিবদ্ধভাবে ডান দিকে লিখতে হয়। এইভাবে সুন্দরভাবে দেখেন, পূর্ণমাত্রা দিয়ে ড লেখাটা সুন্দরভাবে একসঙ্গে লাইন বরাবর লিখলে লেখার মাপ ঠিক থাকে, ছোট বড় না হয়। এদিকে খেয়াল রাখলে লেখা ভালো হবে ইনশাল্লাহ। এবার পড়া ড ড ড ড। বাচ্চাদেরকে তাদের সিলেটে এইভাবে লেখানো। এই ড বর্ণ লেখার পরে পরবর্তী বর্ণ নাম ডয় বিন্দু র। প্রথমে ড লেখার পরে নিচে একটা বিন্দু দেওয়া এবং বিন্দুর পরিচয় করা, এটার নাম বিন্দু। এর আগে আমরা বিন্দুর পরিচয় শিখেছি, বয় বিন্দু র। তারপরেও আবার ডয় বিন্দু র সময় পরিচয় করে দেওয়া, এটার নাম বিন্দু, ডয় বিন্দু র। এবার বাম দিক থেকে ডান দিকে সারিবদ্ধভাবে লেখা এবং সঙ্গে পড়া ডয় বিন্দু র, ডয় বিন্দু র, ডয় বিন্দু র। লেখা চমৎকার হওয়ার জন্য সুন্দরভাবে মাপ ঠিক লিখে পড়তে হয় এবং লিখতে হয়। ডয় বিন্দু র, বিন্দুটাকে উচ্চারণ করতে হয় ডয় বিন্দু র, ডয় বিন্দু র, ডয় বিন্দু র। যখন লেখা সম্পূর্ণ হয়ে যাবে, বাচ্চাদের আয়ত্তে এসে যাবে, তখন এর পরবর্তী বর্ণের নাম বর্গীয় জ। পূর্ণমাত্রা দিয়ে বর্গীয় জ এভাবে লিখতে হয় এবং বর্গীয় জটা সুন্দরভাবে একটা মাপ আছে, এই মাপ অনুযায়ী লিখলে ভালো দেখা যায়। তো বারবার লেখার মাধ্যমে অনুসরণ করতে হয় এবং বাম দিক থেকে ক্রমান্বয়ে ডান দিকে লেখার সঙ্গে পড়া বর্গীয় জ, বর্গীয় জ, বর্গীয় জ। এভাবে লেখার সঙ্গে পড়লে সহজেই আয়ত্তে এসে যায় এবং তারা মনে রাখতে পারবেন। ছোট বাচ্চাদেরকে এইভাবে বারবার লেখানো এবং পড়ানো বর্গীয় জ, বর্গীয় জ, বর্গীয় জ, বর্গীয় জ। বর্গীয় যখন তাদের লেখা আয়ত্তে এসে যাবে, পরবর্তী বর্ণ হ্রস্ব উ। হ্রস্ব লেখার পূর্বে একটা সুন্দর করে ড লিখতে হয়। বাচ্চাদের বলবেন যে আপনাদের সিলেটে সুন্দর একটা ড লেখেন, উপরে একটা উড়ানি দেন, তখন উড়ানি দেওয়ার মাধ্যমে বর্ণটির নাম হবে হ্রস্ব উ। ড থেকে হ্রস্ব উ লিখলে লেখার যে ধরনটা আলহামদুলিল্লাহ, যে ডর উপরে একটা উড়ানি দিলেই হ্রস্ব হয়ে যায়। এরপরে বাম দিক থেকে ডান দিকে সাজিয়ে লিখতে হয় এবং পড়তে হয় হ্রস্ব উ, হ্রস্ব উ, হ্রস্ব উ। হ্রস্ব লেখাটা সম্পূর্ণ যখন শেষ হবে, তখন তাদেরকে পরবর্তী বর্ণ লেখার জন্য প্রথমে একটা হ্রস্ব উ লিখতে হবে। আপনারা আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা হ্রস্ব উ লেখেন। বাচ্চারা সিলেটের মাঝখানে একটা হ্রস্ব উ লিখবে এবং হ্রস্ব উ লেখার পরে তাদেরকে হ্রস্বর একটা বাড়তি অংশ লেজে, দুটো লেজ, একটা লেজে আছে দুটো লেজ দিতে হয়। উড়ানিয়ে দেওয়ার পরে দীর্ঘ সুন্দরভাবে এভাবে দুটো লেজ দিলেই দীর্ঘ হয়ে যায়। যখন দীর্ঘটা বারবার পড়ার সঙ্গে লেখা বারবার পড়লে, উচ্চারণ সুন্দর করলে যখন আয়ত্তে এসে যাবে, তখন বাম দিক থেকে সারিবদ্ধভাবে লেখা এবং পড়া। ডর সঙ্গে দুটো লেজ দিলেই
দীর্ঘ হয়ে যায়। দীর্ঘ অর্থাৎ একটু লম্বা টান। দীর্ঘ উ, হ্রস্ব উতে অল্প টান, হ্রস্ব উ। হ্রস্ব উ এবং দীর্ঘ উর পার্থক্যটা বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়া। দীর্ঘ উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, এভাবে তাদেরকে বারবার লেখার মাধ্যমে পড়া, এবং যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন লেখা একত্রে সারিবদ্ধভাবে বর্ণগুলি সাজিয়ে লেখা। ড, রয় বিন্দু র, বর্গীয় জ, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ উ, এইভাবে লিখতে লিখতে তাদের হাত যখন সুন্দর হয়ে যাবে তখন পড়ানো ড, রয় বিন্দু র, বর্গীয় জ, হ্রস্ব উ, দীর্ঘ উ। আশা রেখে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।